মাশাআল্লাহ ভাইজান, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকেও আমার খুব পছন্দ হয়েছে। ডাক্তার ছেলে, ঢাকায় বাড়ি গাড়ি, একটা মেয়ের জন্য আর কি চায়। ইনশাল্লাহ বিয়ে হবে, তবে 20 লাখ টাকা দেন মোহর, আর আগামী শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, সবাই কেমন আছেন? এই ছেলেকে আঙ্কেল আপনি একটা মিষ্টি খান। আমি হচ্ছি পাত্রীর বয়ফ্রেন্ড। আমাদের 3 বছর রিলেশন। আঙ্কেল আন্টি সবকিছু তো জানে। আপনারা অন্য জায়গায় যান, অন্য জায়গায় যেয়ে পাত্রী দেখেন। তুমি এভাবে এখন এখানে কেন? আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আঙ্কেল আপনার মনে নেই আপনার সাথে যখন আমার লাস্ট দেখা হয়েছিল তখন আপনি আমাকে কি বলেছিলেন? তোমার মতো বেকার ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আঙ্কেল এখন তো আমি আর বেকার নেই, আমার তো চাকরি হয়ে গেছে। আর চাকরিটা যখন হয়েছে প্রথমে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তাই বলে হুট করে তুমি একজনের বাসায় চলে আসবা নাকি? আমাদের বাসায় আসবা, আমাদেরকে জানা আসবা না, বলে আসবা না তুমি? আন্টি জানিয়ে আসার তো সময়ই পাইনি। আমার যখন জবটা হয়ে গেছে আমি এতটা এক্সাইটেড ছিলাম, সোজা আপনাদের বাসায় আমি চলে এসেছি। এখন আমি তো আমার কথাটা রেখেছি। আঙ্কেল এবার আপনি আপনার কথাটা রাখেন, কিন্তু আপনারা আমার জন্য অপেক্ষা না করেই পাত্র দেখছেন। আঙ্কেল এটা কিন্তু একদমই উচিত হয়। তার মানে তোমার চাকরিটা কনফার্ম? হ্যাঁ আমার তো চাকরিটা হয়ে গেছে, আগামীকাল থেকে আমি অফিসে জয়েন করব। বাবা তাহলে আমাদের এখন যাওয়া উচিত। হ্যাঁ ভাইজান আপনারা এখান থেকে চলে যান প্লিজ। সরেন, যেতে দেন। সরি। জি আপনারা সাবধানে যাবেন। বাবা তুমি এখন রেডি হওনি? ঋতুর সাথে মাত্রই ফোনে কথা হলো, ওরা তো নিচে চলে আসছে। আরে উঠতে উঠতে আমি রেডি হয়ে যাবো, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। বাবা তুমি যাও তো, যাও। না কোনো নক করতে হবে না, তুমি যাও রেডি হয়ে নাও। তো বাবা ওরা চলে এসেছে, যাও 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 তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসেন, বসেন। বসেন এখানে বসেন। আঙ্কেল বসেন। এরকম একটা জীর্ণ শীর্ণ পুরনো বাড়িতে ভাড়া থাকো তোমরা? জি আঙ্কেল এখানে আমরা ভাড়া থাকি। আমাদের বাড়ির কাজের লোকরাও তো এখানে থাকবে না। আরে আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা না, কোলাকুলি করুন। আরে আরে কি করছেন? এখানে কোলাকুলি করতেছি। কিসের কোলাকুলি? এখন কি বিয়ে হয়েছে? আগে বিয়েটা হোক, এত তারা কিসের কোলাকুলি? পথ আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি না কেমন যেন একটা পচা গন্ধ পাচ্ছি, তুমি কি পাচ্ছ? হুম, আপা এটা কিসের গন্ধ? কই আমি তো পাচ্ছি না।
অবশ্য আপনার আসার পর থেকে একটু একটু পাচ্ছি। মা, এসব তুমি কি বলছো? তুই চুপ কর। এগুলো কি নিয়ে দাও? যাক, যে কথা বলতে এসেছিলাম, জি জি। আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। তার পেছনে সারা জীবন যে টাকা ঢেলেছি, সে টাকা হয়তো আপনারা সারা জীবনের চোখেও দেখবেন না। আর এরকম ফ্যামিলির একটা মেয়ে এরকম একটা জীর্ণ শীর্ণ নোংরা বাড়ির বৌমা হবে, ছি, তা ভাবতেই আমার কেমন লাগছে। ভেরি স্যাড। কিন্তু আমাদের আর কি করার আছে, আমাদেরও একটা মাত্র মেয়ে। ওর জিদের কাছে আমরা হেরে গেছি, তাই সম্বন্ধ করতে চলে আসি। এটা কি করলেন আপনি? আমার $600 জুতো, এটা নষ্ট করে ফেললেন। বাবা, তুমি এটা কি করছো? ওনাকে টিস্যুটা দাও, উনি মুছে নেবে। এই, যে কথা বলতে আসছো সে কথা বলো, তাড়াতাড়ি কথা বলে চলো তো এখান থেকে, আমি তো গন্ধে মরে গেলাম। এ বিয়ে হবে, তবে ঋতু, তুই এরকম দম ধরে বসে আছিস কেন? কাপড় চোপড়ও ছাড়িস নাই এখনো। কি হয়েছে? কি কি হয়েছে? আমি কি তোমাদের মেয়ে নাকি কোনো পণ্য, সেটা আগে বলো। ওখানকার জন্য তুই কি আমাদের দোষ খুঁজছিস? হ্যাঁ, তোমাদের দোষ। কেউ কখনো বিয়ের জন্য 20 লাখ টাকা দেনমোহর করে বাবা? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার চাচাতো বোনকে 20 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আমাকেও দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ এটা আমাদের সম্মান। তোর বিয়ের দিন সবাই আমাদেরকে জিজ্ঞেস করবে মেয়ের দেনমোহর কত, তখন আমরা কি বলবো? কি বলবা? সবাইকে বলতাম 20 লাখ টাকা দেনমোহর, কিন্তু তোমরা নগদ কেন চাইলা, সেটাই আমার প্রশ্ন। তুই খুব ভালো করেই জানিস ওরকম 20 লাখ টাকা আমার হাতের ময়লা, ও আমি ছুঁয়েও দেখবো না কোনোদিন। তাহলে নগদ কেন চাইছো বলো? ওদের সামর্থ্য বোঝার জন্য, ওদের তোর প্রতি কতটা আগ্রহ সেটা জানার জন্য। 1 লাখ টাকা দিয়ে তোকে বিয়ে করে নিয়ে গেলে তুই হবি ভ্যালুলেস, সস্তা বউ। কাজের মানুষের মতো তোকে ট্রিট করবে, তোকে দিয়ে বাসার কাজ করাবে। আর সামর্থ্যের বাইরে 20 লাখ টাকা জোগাড় করে যদি তোকে নিয়ে যায়, তাহলে বুঝবে তুই কত মূল্যবান। আমি এত কিছু বুঝি না। আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, আর বিনা দেনমোহরই বিয়ে করব। শাট আপ! ওই স্বপ্ন দেখা তুই ভুলে যা। আমি বলেছি বিয়ে হবে না মানে হবে না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আর তোর বাবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তোমার আমার মাঝে 20 লক্ষ টাকার একটা দেয়াল। যদি আমার কাছে 20 লক্ষ টাকা থাকে তাহলে তুমি আমার বউ, আর যদি না থাকে তাহলে তুমি অন্য কারো বউ। দোষ, পৃথিবীতে এখন টাকাই স্বপ্নে, শালার বিয়ের মতো টাকার লড়াই। এই তো আর আগের চলতো যৌতুক, আর এখন দেওয়া হচ্ছে দেনমোহর। আমি এত কিছু জানি না সুমন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এত যেহেতু ভালোবাসো, তাহলে তোমার বাবা মাকে বোঝাও। তোমরা তো সবকিছুই জানো, আমি অনেক চেষ্টা করেছি, বাবা মা তো রাজি হয়নি, ওরা কখনোই মেনে নিবে না। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলো। কি কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, ঠিকই বলেছি আমি। একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে আর কে ঠেকায়? তারপর সারা জীবন তোমরা একসাথে থাকতে পারবে। আমার বাবা মা আমাকে ত্যায্য কন্যা করবে। আরে ত্যায্য করা কি এত সহজ? আর তুমি হচ্ছে তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, আর একবার যদি বিয়ে হয়ে যায় পরে ঠিকই মেনে নেবে। ঋতু, চলো আজই আমরা কাজে অফিসে যাই আর বিয়েটা করে ফেলি। আপনাদের গার্ডিয়ান কোথায়? গার্ডিয়ান লাগবে, আপনি গার্ডিয়ান ছাড়াই বিয়েটা পড়ান। আবার পুলিশ টুলিশ আসবে না তো? এর আগে কিন্তু এমন একটা বিয়ে করাতে গিয়ে বিয়ের আগেই ওই যে গার্ডিয়ান পুলিশ এনে আমাকে ধরিয়ে দিয়েছে। না না, এমন কোনো ঝামেলা হবে না।
ঋতু এবার আপনারা একটা করে সাক্ষী আরেকজনকে তাহলে আপনাদের শুভ বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি কি হয়েছে ঋতুর বাবা? ওই ছোট লোকের বাচ্চা তোমার মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছে? আমি এক্ষুনি থানায় যাচ্ছি। শুনো, থানায় গিয়ে কি করবা? তোমার মেয়ে তো দুধের শিশু না যে কেউ তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। গ্রাজুয়েশন করা 25 বছর বয়স, সে নিজের ইচ্ছাতেই বিয়ে করছে। তাই বলে একটা ফকিন্নির বাচ্চা ওকে বিয়ে করবে আর আমি ঘরে চুপচাপ বসে থাকবো, কিছু বলতে পারবো না? বলতে পারবা না তো, বেয়াদব হলে কিছু বলা যাবে না। মেয়েকে আদর করে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, বেয়াদব বানাইছো, এখন বুঝো মজা? মান সম্মানের কথাও চিন্তা করলো না, কত বড় একটা কাজ করে ফেললো। ঠিক আছে, আজ থেকে ওর সাথে সম্পর্ক ছিন্ন। না কোনো যোগাযোগ থাকবে ওর সাথে, না আমার এই সম্পত্তির এক কানাকড়ি সে পাবে। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। সরি, বাসরঘরটা সাজাতে পারলাম না। মিতু, তুমি কি এত চিন্তা করতেছো? বাবা মাকে না অনেক মিস করতেছি। এভাবে বাবা মাকে ছেড়ে চলে আসলাম, কাজটা ঠিক করিনি। কেন মিস করছো? তোমার বাবা তো তোমাকে বলে দিয়েছে তোমার মুখটা ওর দেখতে চায় না। আমাদের সমাজে একটা সম্পর্ক গড়তে গেলে একটা সম্পর্ক ভেঙে যায়, সম্পর্কে অনেক কিছু হয়। তুমি একদমই চিন্তা করো না তো, আমরা একদিন ভালোবাসা দিয়ে সব কিছু জয় করবো। চলে আসছে। থাক থাক, আর সালাম করতে হবে না। আমি তো তোমাকে বউ হিসেবেই মানি না। তুমি আবার সালাম করতে আসছো কেন আমাকে? মা, এসব তুমি কি বলছো? ও আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে চলে এসেছে, ওর তো কোনো দোষ নেই। ওর পরিবারের কত অহংকার, বলে কিনা আমাদের ঘরে গন্ধ, আমাদের ঘর ছোট, আবার 20 লাখ টাকা চায়, তাও আবার ক্যাশ। এখন মেয়ে পালে আসছে কেন? আরে থাক না, বাদ দাও না, যা হওয়ার হয়ে গেছে সুমনের মার, থাক। বৌমা, তুমি কান্না করো। বাবা, ওর ফ্যামিলি বলে দিয়েছে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, ওর মুখটাও নাকি দেখবে না। ও মা, কেন মুখ দেখবে না কেন? ওদের তো আজকে আনন্দের দিন। আচ্ছা, আমি কি তোমাদের বাড়িতে এসেছি শুধু তোমাদের রান্না বান্না করে খাওয়াবো আর কাজ করবো এই জন্য? ঋতু, বিয়ের আগে তো তুমিই বলেছিলে এই সংসারটা তুমি নিজের হাতে সাজাতে চাও। হ্যাঁ, আমি সাজাতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। আমি যখন নিজেকে আয়নার সামনে দেখি তখন আর আমি নিজেকে চিনতে পারি না। আমার কাছে মনে হয় আমি একটা কাজের বুয়া। বুঝতে পেরেছি, একটা কাজের লোক দরকার তো। আমি চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে কি তুমি কাজের লোক আনতে পারবে না, তাই তো? সুমন, তুমি হাসি উজ্জ্বল একটা প্রাণবন্ত মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে ফেলছো। বিয়ে হয়েছে 6 মাস হলো, এখন পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যাওনি। আমার কি ইচ্ছে করে না কোথাও ঘুরতে যেতে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি রোজ দ্রুত অফিস থেকে আসার চেষ্টা করব, আর বাসায় এসে তোমার কাজে আমি হেল্প করব। আর তুমি ঘুরতে যেতে চেয়েছো, ঠিক আছে, এখন থেকে প্রায় সময় তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। হ্যাপি? চল। আরে বলিস না, এগুলো ধুয়ে ফেলো, ময়লা হয়ে গেছে। মা, আমার পেটটা খুব ব্যথা করতেছে, আজকে শরীরটা অনেক খারাপ। আজকে এগুলোটা ধুই, এগুলো পরে ধুই। মা, এগুলো প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে, কাজ করো। সাবিনা বল। আরে না, আমার ছেলের বউ কামচোর একটা, কিছু বলে পরে ছুতা খুঁজে।
ভালো করে ধো। হ্যাঁ মা, ধুচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যে তোমার এতদিন পর হলেও মনে পড়লো তোমার বউকে নিয়ে একটু ঘুরতে আসা দরকার। ঋতু, তোমার হাতে কি হয়েছে? পুড়ে গেছে। সুমন, আজ 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। এই কয়দিনে আমি কি করেছি না করেছি একটা বারও তুমি খোঁজ নিয়ে দেখো। মানলাম তুমি অফিসে থাকো, ব্যস্ত থাকো, কিন্তু তুমি কিন্তু আগের মতো এখন আর আমাকে সময় দাও না। দেখো ঋতু, মধ্যবিত্ত পরিবারের অনেক আশা থাকে, আর এই আশা নিয়ে সকল সংগ্রাম করতে হয় ভবিষ্যৎ ভালো করার জন্য, সংসার ভালো করার জন্য, তোমার ভালো রাখার জন্য। আমাকে ভালো রাখার জন্য করতেছো? কই আমি কেমন আছি না আছি সেই খোঁজ খবর তো নিচ্ছ না। বিয়ের আগে একটা মশা কামড় দিলে তুমি 10 বার জিজ্ঞেস করতে আমাকে, আর এখন একটাবার খোঁজ নেওয়ার সময় হচ্ছে না তোমার। এই ভালোবাসো আমাকে তুমি? তুমি এমন বাঁকা বাঁকা কথা বলছো কেন? কি হয়েছে? আমার আর ভালো লাগছে না সুমন। আমাদের বিয়ে হয়েছে এতদিন হয়ে গেল, না তোমার চাকরির উন্নতি হচ্ছে, না তুমি একটা ভালো বাসা নিচ্ছ, না আমাদের সংসারের কোনো উন্নতি হচ্ছে। তো বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখিয়েছিলে আমাকে সুখে রাখবে, আমাদের খুব সুন্দর একটা সংসার হবে। কোথায় গেল সেই স্বপ্ন? ঋতু, তুমি এগুলো নিয়ে একদমই চিন্তা করো না, আস্তে আস্তে সব হবে। কোনো দিনও হবে না। এখন আমি স্বপ্ন দেখতেই ভুলে গেছি। আমার বাবা মাকে ছেড়ে আমি তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু তোমার মা রোজ আমার সাথে খারাপ ব্যবহার করে, এরকম ভাবে ব্যবহার করে যেন আমি বাসার কাজের বুয়া, আমাকে দিয়ে সব কাজ করায়। এত কিছুর পর আমি কিভাবে ঠিক থাকবো তুমি বলো? ঋতু, সংসারটা তো তোমারই, কাজগুলো তো তোমাকে দায়িত্ব নিয়েই করতে হবে। তুমি এগুলোকে কেন বোঝা মনে করছো? দেখো, মায়ের তো বয়স হয়েছে, কখন কি বলে ফেলে, তুমি এগুলো নিয়ে কিছু মনে করো না। তোমার বাবারও তো বয়স হয়েছে, কই উনি তো এরকম করে না। মাথাটা ঠান্ডা করো প্লিজ। আমার মাথা ঠান্ডা হচ্ছে না সুমন। আমি আমার জীবন নিয়ে অনেক চিন্তিত আছি। আমার কাজিনরা, ফ্রেন্ডসরা লাইফে কত উন্নতি করতেছে, কত ভালো কিছু করতেছে, ওরা ওদের হাজবেন্ডের সাথে ট্যুর দিচ্ছে, সবকিছু করতেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারতেছি না। আমার কাছে তো মনে হচ্ছে এখন তোমাকে বিয়ে করাটা আমার জীবনের একটা ভুল সিদ্ধান্ত ছিল। বিয়ে করাটা ভুল ছিল না, আমাদের একসাথে স্বপ্ন দেখাটা ভুল ছিল। আমি সরি, আমি তোমাকে হয়তো ভালো রাখতে পারছি। আমার কি মনে হচ্ছে জানো, তুমিও তোমার বাবা মার মতো লোভী হয়ে যাচ্ছ। আগে তো ঠিকই 10 টাকার বাদামে তুমি হ্যাপি ছিলে, এখন কোথায় গেল তোমার সে হ্যাপিনেস? সুমন, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এটা আমার লাইফ, আমার সংসার। কিন্তু তুমি জানতে না আমার ফ্যামিলির কি অবস্থা। এখন তুমি আমাকে এক্সপ্লেন করতেছো তোমার কাজিন কি করলো, তোমার ফ্রেন্ড কি করলো, কে কিভাবে উন্নতি করলো, সেগুলো তুমি আমাকে বলছো। ঋতু, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি, RS রাব্বি খান, RS আর রিয়ালিটি এর পক্ষ থেকে। তো আপনারা যারা নতুন হয়ে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়া আপনাদের নোটিফিকেশন যায়। তো আর দেরি নয়, চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আপনারা প্লে স্টোরে দেবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে পিক্সেল ল্যাব, PIX পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটি ওপেন করবেন।
ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে দেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি মেইন ইসে চলে যাই, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবে আসবেন, প্রথমে এই নিউ টেক্সট এটা ডিলিট করবেন। ডিলিট করার পর আপনি থাম্বনেল পিক বানিয়ে নেবেন। ইমেজ সাইজ কাস্টম ইউটিউব থাম্বনেল, ওকে। ইউটিউব থাম্বনেল করার পর প্লাস আইকনে যাবেন, ফর্ম গ্যালারিতে গিয়ে আপনি আপনার একটা পিক নেবেন, পিকটা নিয়ে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এই পিকটা এই পাশে বসাবেন। বসানোর পর আপনি এখানে ক্লিক করবেন, এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখানে টাচ করবেন, আপনার এটা নড়াচড়া করবে না। এখন ব্যাকগ্রাউন্ড একটা পিক দিব, প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি, এখান থেকে ধরেন আমি এটা নেব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি ব্যাগে বসাবো। ব্যাগে আমি এখানে ক্লিক করব, এটা ধরে নিচে নামায় দেব। তো দেখুন এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা একটু বড় করে নেব। বড় করার পর পিছনে ভালো করে সেট করে দেব। আর একটু বড় করতে হবে। বড় করে আপনি এখানে ক্লিক করবেন, এটা লক করে দিবেন। লক করার পর ধরেন এখানে আমি একটা পিক্সেল ল্যাবের লোগো আনবো, প্লাস এখানে ক্লিক করবেন, ফর্ম গ্যালারি, পিক্সেল ল্যাব, এটা আমি ওকে করব। ওকে করে এটা আমি ছোট করে দেব। ছোট করে এখানে রেখে দেব। এখানে রেখে দেব। এইটাকেও আমি লক করে দেব। তো লক, তো এটা আর নড়াচড়া করবে না। তখন এখানে আপনি টেক্সট লিখবেন। টেক্সট এখান থেকে এটা ধরে মাঝখানে আনবেন, এটা ডাবল টেপ করবেন। এখান থেকে এটা কেটে দিবেন। আমি এখানে লিখব হচ্ছে পিক্সেল ধরেন আমি বাংলা করে ভয়েস করে দেব। কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে আমি এডিট করব, না সরি ভুল হয়েছে। আমি এখানে লিখব কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করব। পিক্সেল ল্যাব হয় নাই, লাইভ হয়েছে, আমি কেটে দিচ্ছি। তো ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করব। আমি এটা ওকে করে এখানে বসায় দেব। এখানে বসানোর পর আমি এটা কালার তো কালার করব। আমি এদিক যাব, স্ক্রল করব, ধরেন আমি এখান থেকে লাল কালারটা সিলেক্ট করব। এটা ভালো হলো না, ধরেন লাল দিলাম। লাল দিয়ে আমি একটু সিস্টেম করে এখানে রাখবো, রেখে ওকে করে দেব। ওকে করার পর আমার কিন্তু অলরেডি থাম্বনেল হয়ে গেছে। তখন আমি এখান থেকে সেভ করে দেব। সেভ এই ইমেজ, এখান থেকে সেভ টু গ্যালারি। তো ফাইনালি আমাদের থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওতে যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য নতুন আরো ভিডিও নিয়ে আসব। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি, আর এস রাব্বি খান, আর এস আর রিয়ালিটি এর পক্ষ থেকে। তো আপনারা যারা নতুন হয়ে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়া আপনাদের নোটিফিকেশন যায়। তো আর দেরি নয়, চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে পিক্সেল ল্যাব, PIX পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটি ওপেন করবেন, ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে দেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি মেইন ইসে চলে যাই। পিক্সেল ল্যাবে আসবেন। প্রথমে এই নিউ টেক্সট এটা ডিলিট করবেন। ডিলিট করার পর আপনি থাম্বনেল পিক বানিয়ে নেবেন। ইমেজ সাইজ কাস্টম ইউটিউব থাম্বনেল, ওকে। ইউটিউব থাম্বনেল করার পর প্লাস আইকনে যাবেন। ফর্ম গ্যালারিতে গিয়ে আপনি আপনার একটা পিক নেবেন। পিকটা নিয়ে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এই পিকটা এই পাশে বসাবেন। বসানোর পর আপনি এখানে ক্লিক করবেন, এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখানে টাচ করবেন, আপনার এটা নড়াচড়া করবে না। এখন ব্যাকগ্রাউন্ড একটা পিক দিব। প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি, এখান থেকে ধরেন আমি এটা নেব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি ব্যাগে বসাবো। ব্যাগে আমি এখানে ক্লিক করব, এটা ধরে নিচে নামায় দেব। তো দেখুন এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা একটু বড় করে নেব। বড় করার পর পিছনে ভালো করে সেট করে দেব। আর একটু বড় করতে হবে। বড় করে আপনি এখানে ক্লিক করবেন, এটা লক করে দিবেন। লক করার পর ধরেন এখানে আমি একটা পিক্সেল ল্যাবের লোগো আনবো। প্লাস এখানে ক্লিক করবেন, ফর্ম গ্যালারি, পিক্সেল ল্যাব। এটা আমি ওকে করব। ওকে করে এটা আমি ছোট করে দেব। ছোট করে এখানে রেখে দেব। এখানে রেখে দেব। এইটাকেও আমি লক করে দেব। তো লক, তো এটা আর নড়াচড়া করবে না। তখন এখানে আপনি টেক্সট লিখবেন। টেক্সট এখান থেকে এটা ধরে মাঝখানে আনবেন, এটা ডাবল টেপ করবেন। এখান থেকে এটা কেটে দিবেন। আমি এখানে লিখব হচ্ছে পিক্সেল ধরেন আমি বাংলা করে ভয়েস করে দেব। কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে আমি এডিট করব, না সরি ভুল হয়েছে। আমি এখানে লিখব কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করব। পিক্সেল ল্যাব হয় নাই, লাইভ হয়েছে, আমি কেটে দিচ্ছি। তো ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করব। আমি এটা ওকে করে এখানে বসায় দেব। এখানে বসানোর পর আমি এটা কালার তো কালার করব। আমি এদিক যাব, স্ক্রল করব। ধরেন আমি এখান থেকে লাল কালারটা সিলেক্ট করব। এটা ভালো হলো না, ধরেন
লাল দিলাম, লাল দিয়ে আমি একটু সিস্টেম করে এখানে রাখবো, রেখে ওকে করে দেব। ওকে করার পর আমার কিন্তু অলরেডি থাম্বনেল হয়ে গেছে। তখন আমি এখান থেকে সেভ করে দেব, সেভ এই ইমেজ, এখান থেকে সেভ টু গ্যালারি। তো ফাইনালি আমাদের থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওতে যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য নতুন আরো ভিডিও নিয়ে আসবো। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।